সুন্দর গভীর স্বপ্ন বুকে চাই, সুন্দর গভীর স্বপ্ন বুকে চাই, সুন্দর ভবিষ্যৎ। আল্লাহদি খেদমতে কুরআন পরিষদ, আল্লাহদি খেদমতে কুরআন পরিষদ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا وأولانا ومرشدنا ومعصومنا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان شوي محبت درود شريف نماز درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على বিষ্ণু হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे दिगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद अगर मानद शबे दिगर नमी मानद ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق فرانا وعفوا عنده مقتدى نبي وصحبه رجوما للمدايا في زمانه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল হাদি খেদমত কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত
পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরো সমাবেশী যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিত মা ও বোনের, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করলেন। মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে অগণিত আয়াতের মধ্যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন বক্তাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, শ্রোতাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। শুরুতে একটু কথা, আজকে কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশন মেনটেন করতে হয়। মেজো ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে মারাত্মক। আমার মাহফিল ছিল রাজবাড়ী, তো স্পষ্ট কথা, সবাইকে খুশি করা সম্ভব? একজনের খুশি করলে আর একজন বেজার হইব, ঠিক কিনা? আমি দীর্ঘ 4.5 মাস যাবত আজকে শুধুমাত্র একটা মাহফিল ক্যান্সেল হইল, তো আপনাদের এখানে আসার কারণে রাজবাড়িটা না কইরে এখানে আসছে। তাৎক্ষণিক বদরুল ভাই ফোন দিয়ে অনেক অনুরোধ, আইয়ুবী সাহেব বলছেন দাদাই আসতে পারতেছে না, এখানে তুমি ছাড়া আর কেউ আসলে হবে না। তাৎক্ষণিক বিমানের টিকিট কইরা আব্বা সহ আমরা আসছি। খুশি হয়েছেন না বেজার হয়েছেন এটা তো জানি না। আমি আরো 4 দিন সিলেটে আছি। কালকে আমি সিলেটে আসতাম, রাজবাড়ী শেষ করে সকালে রওনা দিতাম, আর আমার আগামীকালকে গোলাপগঞ্জ মাহফিল, পরদিনে আছে বিশ্বনাথ সাতক, মিলে জিলে আছে, 4 দিন আছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময় আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরকে অনুসরণ করো। আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অনুসরণের কথা বুঝলাম, আবার উলিল আমরের কথা কেন বলল? উলিল আমর হলো তারা, দুইটা তাফসীর পাওয়া যায়। কয়টা? একটা তাফসীরে মুসলিম শাসকগণ, আর একটা তাফসীরে গ্রহণযোগ্য যেই তাফসীরটা, ওই তাফসীরের মধ্যে উলিল আমর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে মাযহাবের ইমামগণকে, ধর্মের ইমামগণ। ওই পক্ষে রায় দিয়েছেন বড় বড় মুজতাহিদ ইমামগণ, মুফাসসিরগণ। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উলিল আমর দ্বারা মাযহাবের ইমামগণ উদ্দেশ্য, অর্থাৎ কুরআন ও হাদিসের অনুসরণ আল্লাহ করতে বলেছেন, আবার উলিল আমরের জন্য করতে বলেছেন, কারণ কুরআন ও হাদিসের অনেক জিনিস অস্পষ্ট রয়ে গেছে। একই আয়াত দ্বারা বিভিন্ন উদ্দেশ্য নেওয়া হয়, একই হাদিস দ্বারা বিভিন্ন উদ্দেশ্য নেওয়া যায়। এগুলোর গোপন রহস্য তথ্য ভান্ডারগুলো কারা উন্মোচন করবে? বলে উলিল আমর উন্মোচন করবে। এরপর মুসলিম উম্মার সামনে তুলে ধরবে, যে অনুযায়ী মুসলিম উম্মাহ আমল করতে পারবে। এই উলিল আমর কারা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন আবি রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, আলিয়া রাহমাতুল্লাহ, এত বড় বড় মুফাসসিরগণ বলেছেন উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো মাযহাব তথা ধর্মের ইমামগণ। কুরআন ও হাদিস মানো, অস্পষ্টতা থাকলে স্পষ্ট করে দেবে তোমার সামনে মাযহাবের ইমামগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি মাযহাব নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় নেই, করবো না। আয়াতের প্রথমাংশে আলোচনায় চলে যাই।
প্রথম অংশ আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করব কিভাবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন অন্য আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায়া দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন স্বয়ং আপনাকেই ভালোবাসে। অর্থাৎ আল্লাহ তাআলাকে পেতে হলে কাকে ভালোবাসতে হবে? একটু জবান খুলে আওয়াজ দেন, কাকে? পয়গম্বরকে ভালোবাসতে হবে। নবীকে কিভাবে ভালোবাসবো? বুঝলাম কেন নবীকে ভালোবাসতে হবে। এর একটা উত্তর হলো, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রাসূলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছুই বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা হুকুম করতেন, আর আল্লাহ তাআলা যতক্ষণ না হুকুম করতেন মুহাম্মদ ততক্ষণ। অর্থাৎ বোঝা যায় জিবরাইলের মাধ্যমে যে কথাগুলো আসছে সবই আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে চলে এসেছে পয়গাম। ওহি মাতলু হিরা গায়রে মাতলু, যেটা পয়গম্বরের উপর আসলো ওহি মাতলু। এই সব জিনিসগুলো নবী যা যা বলেছেন কার হুকুমে বলেছেন? আল্লাহর হুকুমে। এজন্য আল্লাহ বলেছেন, আমাকে যদি কেউ পেতে চাও নবীকে ভালোবাসো, আমাকে পেয়ে যাইবা। আর নবী বলেন আমাকে কেমনে পাইবে তোমরা? আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীকে যদি পেতে চাও সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। কাকে? সাহাবায়ে কেরামের অনুসরণ ব্যতীত কেউ নবীকে পেতে পারবে? তো সাহাবায়ে কেরামকে অনুসরণ করব কিভাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ফর্মুলা দিয়ে দিয়েছেন মুসলিম উম্মার সামনে। সাহাবায়ে কেরামকে ভালোবাসবে ইসমাইল ভাবে সবাইকে না, সবাইকেই ভালোবাসতে হবে। হ্যাঁ, তবে আইডল দুই একজনকে মানাইতে হবে, না হয় গরমিল হয়ে যাবে। উনি তিনজন সাহাবীর নাম উল্লেখ করেছেন। কয়জন? তিনজন সাহাবীর নাম উল্লেখ করে উনি বলেছেন, এই তিনজনের একজনকেও যদি কেউ জীবনের আইডল বানায় নেয়, আদর্শ বানায় নেয়, ওই বান্দার জন্য নবীকে পাওয়া সহজ হয়ে যাবে। আর নবীকে পাওয়া যার জন্য সহজ, बहुत तरीके আওলা আল্লাহকে পাওয়াও সহজ হয়ে যাবে। এক নম্বরে, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। बॉक्स से मॉनिटर साउंड देता, गला শুকিয়ে যাইতেছে। এক নম্বরে বলেছেন পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছে? কারণ আবু বকর নবীর এমন একজন সাহাবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অনেক আগেই বলে দিয়েছে, ও দুনিয়ার উম্মত, আবু বকর আমার এমন একজন সাহাবী, যে আবু বকর না ঢুকলে আমি নবী জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকবো না। আবু বকর এমন একজন নবীর সাহাবী। মক্কার জমিনে বেঈমানরা এমন কোনদিন নাই নবীর গায়ে পাথর মারে না, এমন কোনদিন নাই নবীর গায়ে বালু মারে না, এমন কোনদিন নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে ঢিল মারে না। নবী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, এরপরও বলেন আমি আমার জন্মভূমি ত্যাগ করে চলে যাব। একটা দিনও পয়গম্বর জন্মভূমি ত্যাগ করতে চায় না। কিছু কিছু সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, আপনি কেন জন্মভূমি ত্যাগ করেন না? বেঈমানরা আপনার এলাকার লোক তো আপনায় ছাড়ে না,
নবী ডাক দিয়ে কয়, না না, যেই জমিনে আমার মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, যেই জমিনে আমার জন্ম, এই জমিন আমি ত্যাগ করতে পারবো না। এই জমিনটা আমার কাছে এত বড়, এমন প্রিয় একটা জমিন। আজ হয়তো মক্কার মানুষ বুঝে না, ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা বুঝে না। এমন একদিন আসবে এই মক্কার জমিনে বিজয়ের পতাকা নিয়ে আমরা উড়বো, মক্কার মানুষগুলো আমাদের কাছে আসবে, আর কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমন একদিন আসবে। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, প্রস্তুত থেকো, এই জমিনে মনে হয় আর থাকা হবে না। মক্কার মানুষ আমায় ছাড়ে না, আল্লাহ হুকুম করার সাথে সাথে আমি জমিন থেকে ত্যাগ করে মদিনায় হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, 2 দিন নয়, মাত্র একটা বার বলেছিল, আবু বকর প্রস্তুত থেকে, যে কোনো মুহূর্তে আমরা হিজরত করে জমিন ত্যাগ করে চলে যাব। কোন কোন riwayate 1 বছর পর, কোন কোন riwayate 2 বছর পর। পয়গম্বর মক্কার বেঈমানের জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর হুকুম পাইয়া মদিনার দিকে রওনা দেয় হিজরতের জন্য। কে পয়গম্বরের সাথী হবে? ডানে তাকায় মা নাই, বামে তাকায় বাবা নাই, ইয়াতিম পয়গম্বর, যেদিকে তাকায় অসহায়। এই অবস্থায় কাকে নিয়ে হিজরত করবে? ওই যে আবু বকরকে 2 বছর আগে বলেছিল, আবু বকরের ঘরের কিনারায় নবী গিয়া দরজায় হাতটা লাগাই আস্তে করে আবু বকর বলে ডাক দিল। হাতটা লাগায় দেখতেছে আবু বকরের দরজা খোলা। আবু বকরের দরওয়াজা শুধু খোলা নয়, তাকায় দেখে ডান পাশে আবু বকর দাঁড়ানো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ডান পাশে আবু বকরকে দাঁড়ানো দেখা নবী আচমকা জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি এখনো কেন দাঁড়ানো? এত রাত্রে তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আসবেন এই বলে আবু বকর রাত্রে ঘুমায় না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর গো, আমি যে আজকে রাত্রে আসবো এটা তুমি কেমনে বুঝছো? আমায় একটু জবাব দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আজকে আসবেন না কালকে আসবেন এটা আমার জানার দরকার নাই। যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, সেদিন থেকে আজও পর্যন্ত একটা রাত বিছানার সাথে আবু বকর পিঠ লাগায় না। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। নবীর আশিক দেখেন, নবীকে কোনো বান্দা যদি পেতে চায় সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। আল্লাহকে কোনো বান্দা যদি পেতে চাও, নবীকে অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। হে দুনিয়ার উম্মত, ও সিলেটের মুসলমান গো, নবীর ভালোবাসায় আমরা, আপনি আমি এত পিছিয়ে, এত পিছিয়ে। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই নবীর ভালোবাসার প্রতিযোগিতা একটা পিঁপড়া আমাদের থেকে আগায় গেল। নবীকে ভালোবাসার প্রতিযোগিতায় আপনার আমার সামনে একটা বনের জংলার হরিণ পালায় ও হরিণ আগায় গেল। আপনার আমার সামনে একটা সাপ আগায় গেল নবীকে ভালোবাসার প্রতিযোগিতা। আর আপনি আমি মুসলমানের সন্তান হইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও নবীকে ভালোবাসতে পারি নাই। ঠিক কিনা জোরে বলে? আপনার আমার সম্পর্ক আমেরিকার সাথে, আপনার আমার সম্পর্ক আব্রাহাম লিঙ্কনের সাথে,
ঠিক নেই? একটা ইহুদি খ্রিস্টান যেভাবে চলে আপনি আমিও সেভাবে চলি। খ্রিস্টানের মুখে দাড়ি নাই, আপনার আমার মুখে দাড়ি নাই। খ্রিস্টান প্যান্ট শার্ট টাই পরে চলে, আপনি আমিও প্যান্ট শার্ট টাই পরে চলি। ও নামাজ পড়ে না, আপনি আমিও নামাজ পড়ি না। ওই বান্দা রোজা রাখে না, আপনি আমিও রোজা রাখি না। কি পার্থক্য হলো? একটু আমানতু বিল্লাহ বলেছি, ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, এটা বলে কি জান্নাত পাওয়া সম্ভব নাকি বান্দা? আর জোরে বলেন না না, এটা বলে কোনোদিন আল্লাহ তাআলার জান্নাত পাওয়া সম্ভব না। আমল করেই তো মানুষ জান্নাত পাবে না। আমল করতে করতে উচ্চ মাকামে চলে যাবে, এরপর জান্নাত পাবে না। উচ্চ মাকামে পৌঁছতে পৌঁছতে যখন মুখলেস বান্দা হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ একটু দয়া করবেন। ওই দয়া আমল করতে করতে আল্লাহর কুদরতে ওদের একটু দয়া আসবে, যেই দয়ার বিনিময়ে হতে পারে আপনি আমি জান্নাতে যাব। ওই দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমল মানুষ তাহাজ্জুদ তাওয়াবিল ইশরাক নফল নামাজ করতে করতে পড়তে পড়তে সব আসল ডিউটি 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা সব আদায়ের পাশাপাশি নফল ইবাদত করেও ভয় আল্লাহকে পাওয়া যাবে তো, জান্নাত পাওয়া যাবে তো। আর আপনি আমি সুন্নতই মানি না, আল্লাহ তাআলা হুকুমই মানি না, আপনি আমি জান্নাতের আশায় বসে আছি। ঠিক কি না? দাড়ি নাই, নামাজ পড়ে না, হুজুর আপনাদের থেকে ভালো আছে, আমগো থেকে বলে ভালো আছে। নামাজ পড়ে না, জিডে নামাজ পড়ে না, আমার থেকে কেমনে ভালো রইল? দাড়ি না, ইসলামের হুকুম আহকাম মানে না, ও কিভাবে আপনার আমার থেকে ভালো রইল? যাই যে দেখেন হুজুর, দিল কিন্তু ইমান কিন্তু ঠিক আছে, ইমান ঠিক আছে, যেমনে যা যায়। একটা থাপড় দিয়ে কইবেন আমার দিলে তোর জন্য মোহাব্বত আছে, থাপড়টা এমনি দিছে, বুঝেন নাই? দিল ঠিক আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আহা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে আবু বকরের হাতটা বগলের নিচে দিয়া মদিনার পথে পয়গম্বর রওনা দিয়া দেয়। মদিনার পথে রওনা দেওয়ার সময় আবু বকর নবীর হাতটা ধরে আস্তে করে পিছনের দিকে টান দিয়া ডাক দিলে, পয়গম্বর গো, আপনি যদি অনুমতি দেন একটা বার আমার ঘরে মেহমান হবেন, আমার মেয়েটা আপনার জন্য রুটি বানাইছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দাওয়াত কবুল করে ঘরের কিনারায় চলে গেলেন। গিয়া দেখে এত মজার আয়োজন, রুটি গোশতের আয়োজন, এতটুকু অল্প সময়ের মধ্যে কেমনে তৈরি করলো? আবু বকরকে ডাক দিয়া, আবু বকর, এত সুন্দর করে এত অল্প সময়ে কেমনে আয়োজন করেছো? আর তোমার মেয়ে এত সুন্দর করে কেমনে আয়োজন করেছি? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, শুধু আমি একা আপনার জন্য অপেক্ষা করেছি না, না, আমার মেয়েটাও 2টা বছর পর্যন্ত ঘুমায় না, আপনার জন্য রুটি বানায়া বানায়া অপেক্ষা করতেছে, মেহমানদারি করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর আশিক হইছো? কতটুকু নবীকে ভালোবেসেছো? নবীজি জানালার কিনারায় বসে জানালা দিয়ে বাইরে তাকায় আছেন। হঠাৎ তাকায় দেখে একটা ঘোড়া কান্নাকাটি করতেছে দাঁড়ায় দাঁড়ায়। নবী ডাক দেও কয়, আবু বকর, ঘোড়াটা কেন কান্দে? আবু বকর ডাক দেও কয়, নবী গো, ঘোড়াটা আপনাকে সওয়ারি বানাবে, এর জন্য ও 2 বছর পর্যন্ত অপেক্ষায় প্রত্যেকটা দিন রাত্র কাঁদতেছে। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিরা হাম খবর নিস। কেমন আসে কইছে? এটা ঘোড়ার ভালোবাসার কাছে আপনি আমি পরাজিত হয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন?
দেখেন একটা পিঁপড়ার ভালোবাসা। হাইওয়াতুল হাইওয়ান কিতাবে উল্লেখ করা হয়, একটা পিঁপড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়ে আল্লাহ, একটা বার যদি হয় নবীর রওজাটা দেখাও, একটা বারও যদি হয় ওই নবীর রওজার ধুলাটা গায়ে মাখার সুযোগ দাও। আমার আল্লাহর দরবারে দিলটা ভেঙে এমন দোয়া করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় পিঁপড়া শুন, তুই এমন ভাবে দোয়া করেছো, তোরে আমি মদিনা না দেখায় মরণ দিব না। আল্লাহ তাআলা একটা কবুতর পাঠায় দিল, যাও যাও অমুক জঙ্গলায় যাও, পিঁপড়া কান্নাকাটি করে তাড়াতাড়ি মদিনায় নিয়ে যাও। কবুতরটা উঠতে 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 পিঁপড়ার কাছে চলে যায়। পিঁপড়ার কাছে যাওয়ার পর পিঁপড়াকে বলে, আমার পাওটা জড়ায়া ধর, তোরে মদিনা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমায় পাঠায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিঁপড়াটা পাওটা জড়ায়া ধরলো, কবুতরটা উঠতে উঠতে মদিনার পানে চলে যায়। কবুতরটা পাওটা ছাইরা পিঁপড়া ধুলা গায়ে মাখতেছে। কবুতর ডাক দিয়া কয়, পিঁপড়া গো, তুই তো মদিনা দেখার জন্য পাগল, দেখেছো মদিনা কেন আবার ধুলা গায়ে মাখো? পিঁপড়া ডাক দিয়া কয়, ও কবুতর গো, যেই মাটি আমার নবীকে আগলে রেখেছে ওই মাটির অনেক দাম, ওই মাটি আমি গায়ে মেখতেছি, যার কারণে পুরো দুনিয়ার পিঁপড়াদের মধ্যে আমি সব থেকে দামি পিঁপড়া হয়ে গেলাম। এত দাম মদিনার মাটির, এমন দাম মদিনার মাটির, কেমন দাম। 70 বছর ইমাম মালিক মদিনার জিন্দেগিতে সময় কাটায়। 70 বছর ইমাম মালিক মদিনায় সময় কাটাইলো, একটা বারের জন্য ইমাম মালিক জুতা পরিধান করে না। ডাক দিয়া কয়, হে ইমাম মালিক, 70 বছর জিন্দেগিতে কেন জুতা পরিধান করো না? ইমাম মালিক ডাক দিয়া কয়, মদিনার যে প্রান্তে যাই সেখানেই নবীর মেশক-আম্বরের ঘ্রাণ পায়। আনা আস্তাহিউ মিনাল্লাহি মা তুরবাতু ফীহি কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাফারাদাব্বা। ইমাম মালিক 70 বছর জিন্দেগিতে কোনদিন তার ঘোড়াটাও মদিনার মাটিতে চালন করে না, কারণ যেই মাটি আমার নবীকে আগলে রেখেছে ওই মাটিকে ঘোড়ার খুরা দ্বারা ইমাম মালিক আঘাত করতে পারবে না। কেমন আল্লাহ, কেমন নবীর আশিক, যে মদিনার মাটির এমন দাম যে 70 বছরের জিন্দেগিতে কোনদিন প্রস্রাব পায়খানা পর্যন্ত মদিনার এরিয়ায় ইমাম মালিক করেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বিতু লাইলাতান ইল্লা রাআইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমাম মালিক আমার জীবদ্দশায় এমন একটা রাত কাটাই না যেই রাত্র আমি আমার নবীকে স্বপ্ন ঘরে দেখি না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, ইন্ডিয়ার মাটি, পাকিস্তানের মাটি, বাংলার মাটি, সৌদির মাটি সব একই মাটি, তবে মদিনার মাটির মতো দামি মাটি দুনিয়ায় আর কোথাও না। মদিনা এক সময় কিছুই না, কিছুই না। নবী আমার মদিনা চলে গেল, মদিনাটা সাথে সাথে সোনার মদিনা হয়ে গেল। মক্কার বেঈমানরা নবীকে কাঁদায়, মক্কার বেঈমানরা নবীকে এত কাঁদায়, বেঈমানরা আমার নবীকে চিনে না। তবে মদিনার ফটকে, দেয়ালে, গাছে, লটকে সব জায়গায় মানুষ অপেক্ষায় কখন আমার নবী মদিনায় আসবে। কেউ খানা নিয়ে বাহিরে, কখন আমার নবী মদিনায় আসবে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কে রে, আকাশের ওই চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে। গোলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গোলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরগাহ তলায়, ওরে আমার বুকের দরগাহ তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি পয়গম্বর জানো গো। নবী মদিনায় গেল, মদিনার অনেক দাম হয়ে গেল। নবীর ব্যক্তিগত দাম, সারা মাখলুকে সর্বশ্রেষ্ঠ মানব নবীর নুরানি চেহারার দিকে কোন মানুষ যদি এক সপ্তাহ ক্ষুধা নিয়ে তাকাইতো, এক সপ্তাহ ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যেত। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। মানুষ তো বেহায়া হয়ে গেছি, নবীর সুন্নাত মানতে হবে, নবীর আদর্শ ঢুকাইতে হবে আমার সিনায়, আমার অন্তরে কোরআনের আদর্শ ঢুকাতে হবে। এটা আমার মুসলমানের দায়িত্ব। একটা খ্রিস্টান যখন দেখে রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যায়, মাথায় টুপি, চেহারায় দাড়ি আছে, গায়ে লম্বা জামা, তখন মনে করে এটা একটা মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ইউনিফর্ম হলো নবীজির সুন্নাত লিবাস। আমরা কোরআন পড়তে পারি না,
এত দামি মানুষ, সারা পৃথিবীতে মুসলমানের দাম কেন? আমরা কোরআন পেয়েছি। কোরআনের মতো এত দামি গ্রন্থ পৃথিবীতে আর আছে? গত 3 বছর আগে এই মাহফিলে আমি আসছিলাম, কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম। যত হিন্দু বৌদ্ধ কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে, কোন মুসলমান আজ পর্যন্ত গীতা, ঋগ্বেদ, বাইবেল রিসার্চ করে খ্রিস্টান হিন্দু হয়ে যায় না। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরফের ভুল কোন বান্দা বের করতে পারে না। এটা কোরআন। বেঈমানরা জানে মুসলমানের কাছে অত্যাধুনিক অস্ত্র নাই, তবে এমন একটা অস্ত্র আছে যার সামনে পৃথিবীর কোন অস্ত্র কুলায় না, যে অস্ত্রের নাম মহাগ্রন্থ